আপনারা কত ভালোবাসেন সেটা কিন্তু এটা বহিঃপ্রকাশ, এবং এটা কিন্তু আমারও ভালোবাসার জায়গা। আমাদের চেয়ারম্যান মহোদয় প্রতিদিন এই ক্যাম্পাসকে অন্তত আমার সাথে 2বার টেলিফোনে আলাপ করেন যে আজকের সিচুয়েশন। তার মানে কি হচ্ছে, ওনার যে আবেগ, ওনার যে ভালোবাসা, এটা কিন্তু আমাদের একটা সরকারের একটা দৃশ্যমান কিন্তু এবং সাউথ এশিয়ার মধ্যে আপনাদের অনেকেই হয়তো জানেন যে সাউথ এশিয়ার মধ্যে একটা ক্যাম্পাসে ওনার সাথে 16 বিল্ডিং, এবং সেখানে 6,636টা ফ্ল্যাট কিন্তু সাউথ এশিয়ার মধ্যে আর অন্য নাই আছে, হয়তো চায়নাতেও আছে, আমরা দেখেছি হয়তো বা দেখা যায় 20টা 50 তলার বিল্ডিং রয়েছে, কিন্তু এত বড় ক্যাম্পাস নেই। যাই হোক, আমি আমাদের অনেক রাত হয়ে গেছে, আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় বলেছেন 5 মিনিট শেষ করতে, তারপরও আমি দ্রুত যাচ্ছি। যেমন ওনারা আমি পয়েন্ট যদি বলে থাকি, আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু ডুয়াল সোর্স স্থাপন করা হয়েছে। আপনারা সবাই আজকে অবগত হলেন যে আমাদের এই প্রকল্পে কিন্তু বিদ্যুৎ লাইন আছে ডুয়াল সোর্স। সাবস্টেশন SS2 অলরেডি অন রয়েছে, সাবস্টেশন SS6 যেহেতু ডেস্কো সাবস্টেশন SS6 হয়নি, সেই ক্ষেত্রে রাজুকের এই ক্ষেত্রে কিছু করার নাই। আমরা SS6 পর্যন্ত কিন্তু কানেক্টিভিটি রেখেছি। আপনারা যদি কোনো টেকনিক্যাল পার্সন বা এটা দেখতে চান, আমি আপনাদেরকে দেখাতে পারি। এবং আপনারা অনেকে জানেন, তারপরে এই বিষয়টাকে কিন্তু আপনারা একটু ভিন্নভাবে কেন যদি সবার মধ্যে সম্প্রচার করছেন আমি জানি না, এটা কিন্তু আমার হ্যান্ডে নাই, কারণ আমার ডুয়াল সোর্স ইজ অলরেডি এস্টাবলিশ। আপনি এটা ডেস্কো যেহেতু আমাদের কনসালটেন্ট, ডেস্কো যদি পুরো সিস্টেমটা বুঝে নেবে, সুতরাং তারা তো নিজেরা করেছে, আমরা ফাইন্যান্স করেছি, তারা কনসালটেন্ট ছিল, তাদের তত্ত্বাবধানে কিন্তু শেখানো হয়েছে, এবং সমস্ত স্থাপনা কিন্তু ডেস্কো বুঝে নেবে। এই নিয়ে আপনারা আল্লাহর ওয়াস্তে আমি মনে করি আপনারা বিতর্ক করবেন না, অন্তত ডুয়াল সোর্সের ব্যাপারে। এবং আরেকটা জিনিস আমি বলেছি, আমাদের এই প্রকল্প কিন্তু ন্যাশনাল গ্রিডের সাথে কানেক্টেড, যার কারণে বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকে বলছেন যে জেনারেটরগুলো বসে যাচ্ছে, কেন বসে যাচ্ছে? কারণ জেনারেটর প্রতি সপ্তাহে 2বার করে 5 মিনিটের জন্য অন করতে হয়, যে অনটা হয়তো একটা ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে জেনারেটর ওকে না করে আপনাদেরকে বুঝে দিবেন, আমি জেনারেটর দিকে যাচ্ছি না। শুধুমাত্র একটা ব্যাপারে শুধুমাত্র আপনাদের সহযোগিতা চেয়েছিলাম যে আমার লিফট একটা হাইরেস বিল্ডিং এর একটা সেন্সিটিভ ইস্যু। একটা ভবনের যদি লিফট 12টার সময় বন্ধ হয়ে যায়, আপনারা শেষ পর্যন্ত আমার কাছে করতে তো হবে, এটা তো ঠিক করতে হবে। তার মানে কি হচ্ছে যে একটা লিফট যদি সমস্যা হয়, শুধু অশান্তিতে কিন্তু আপনি থাকছেন না, আমিও থাকছি। তো এই ব্যাপারে আপনাদের সহযোগিতাকে আমি কামনা করতে পারি না। আপনারা জানেন যে লিফট মেইনটেনেন্সের জন্য অলরেডি আমরা উদ্যোগ নিয়েছিলাম, যেহেতু সরকারের স্যাংশন ছিল না, কিন্তু আমরা আগাতে পারি এই বিষয়টি কিন্তু আপনারা সবাই অবগত আছেন। এটা আপনাদেরকে এই দায়িত্বটুকু আর্নেস্টলি অনুরোধ করছি, এই দায়িত্বটুকু আপনাদেরকে নিতে হবে। কারণ আমি সমস্ত লিফট কোম্পানির সাথে বসে একটা কনসেনসাসে এসেছি যে সর্বনিম্ন যে সার্ভিসিংটা রয়েছে সেটা আমি দেবো। ধাপে ধাপে দেখেন যে যেই ভবনে আমি লিফটগুলো আপনাদেরকে বুঝাই দিতে যাচ্ছি, আজকে আমি একটা এক্সাম্পল দিতে পারি, আমাদের করবী ভবন 1 এবং 2 এবং আমাদের যে হাসনাহেনা 1 এবং 2, এই 4টা ভবনের কিন্তু আমরা আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী সেটা আমরা শিডিউল তৈরি করেছিলাম। আপনারা যা চাচ্ছেন দেখেন, এটা হলো পাবলিক ডকুমেন্টস স্পেসিফিকেশন। লিফট আমরা প্রকিউর করেছি সরকারি সংস্থা, এখানে দোকানের কিছু নাই। আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু চেয়ারম্যান মহোদয় করতে দিয়েছেন। কিছু কিছু বিষয় স্যার আমার সাথে আলোচনা করেছেন যে এটা দেখার বিষয় আছে, এটা আপনাদের হ্যান্ডে হয়তো আমার মনে হয় না এদের পর্যন্ত যাবে। তারপরেও আমাদের যে এখানে করবী ভবন 1-এর সভাপতি মহোদয় আছেন, উনি অনেক সময় দিয়েছেন, ওনার ব্যস্ততার মধ্যে আজকে আমি ওনার সাথে 2 ঘন্টা কেটেছি। সমস্ত লিফটগুলি আমি লোডিং টেস্ট করেছি এবং ওনাকে বলেছি যে উনি 62টা পয়েন্ট আমাকে দিয়েছেন, 62 পয়েন্ট। এবং এই 62 পয়েন্টস কিন্তু আপনারা সবাই জানেন, সেই 62 পয়েন্টস অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা লিফটটা বুঝিয়ে দিতে চাই। তবে একটা কথা রয়েছে, ব্যবহারের কারণে কিছু কিছু বিষয় আছে, যেমন মনে করেন আপনি লিফট 2 বছর ব্যবহার করছেন, একটা পাথর নষ্ট হতে পারে। লিফট নষ্ট মানে হচ্ছে কিছু কম্পোনেন্ট হয়তো কাজ করছে না, একটা ডিসপ্লে নষ্ট হতে পারে, সেন্সর নষ্ট হতে পারে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি যে লিফট সাপ্লায়ার যারা আছে তারা সহযোগিতা করছে, 2 বছর যাওয়া ফ্রি সার্ভিস করছে, তারা তো মনে করেন একটা চ্যারিটি প্রতিষ্ঠান না, তাদেরও তো একটা ইঞ্জিনিয়ার আছে। এবং আপনাদের অনেকগুলি কমিটি আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক, আপনারা কিন্তু যে কোনোভাবে হোক একটা সার্ভিসিং এর ব্যবস্থা করেছেন। একটা অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা অত্যন্ত আপনাদের সচেতনতা এখানে কিন্তু প্রকাশ পাচ্ছে যে আপনারা কতটুকু সচেতন যে একটা হাইরাইজ বিল্ডিং এর লিফট শুধুমাত্র দোষের আছে যে একজন 7-এর ভবনের আমাকে বলেছেন আপনি আমাকে পাসওয়ার্ড দিয়ে দেন, উইদিন 5 মিনিটস আমি আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। বাট এই কথাটাও লিখে দিয়েছি, দিস পাসওয়ার্ড মিন্স দ্যাট অল রেসপন্সিবিলিটি গোস টু ইউ, বিকজ পাসওয়ার্ড দেওয়া মানে আপনি কিন্তু মাদারবোর্ডে ঢুকে গেলেন। মাদারবোর্ডে যদি প্রোগ্রাম আপনি চেঞ্জ করে ফেলেন তাহলে লিফটের যে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এই দায়িত্বগুলি কেন আপনারা এইভাবে নিচ্ছেন আমি জানি না, এখানে আমার মনে হয় বিতর্ক করার কোনো ইস্যু নেই। ধন্যবাদ আপনাদের। আরেকটা বিষয় আপনারা বলেছেন, একটা জিনিস আমি দেখেন জামালের প্রচন্ড ধন্যবাদ, উনি অনেক বিষয় নিয়ে গবেষণা করেন। 65 আপনি একটা সার্কিট ব্রেকার বলেছেন সাবস্টেশনে, 65K এবং 50K
আচ্ছা আপনি কিভাবে এই জিনিসটা আমি আপনাকে অন্তত 50 টাইমস বলেছি যে আমাদের এখানে 50 কে কোনো সার্কিট ব্রেকার নাই 65 কে আমরা অ্যাজ পার স্পেসিফিকেশন আমরা দিয়েছি 70 কে, তারপরে কেন এই কথাটা আজকে প্রেজেন্টেশন আপনারা দিলেন কেন কেন বলেন না, মানে আমাদের অপরাধটা কোথায়? না বলে যান তারপরে দেখেন যে আপনারা এভিআর এর কথা বলছেন, এভিআর কিভাবে চলে? অটো ভোল্টেজ রেগুলেটর, এটা একটা ব্যাটারি আছে। আপনারা জানেন যে আপনি ব্যাটারি যখনই কিনবেন তখন ব্যাটারি লাইফ টাইম, গাড়িতে ব্যাটারি ব্যবহার করলে 1 বছর পরে সেটা রিপ্লেস করতে হয়। তাহলে কি কন্ট্রাক্টর আমাদের দুইবার দিবে না ব্যাটারিটা? আপনাদের সহযোগিতা লাগবে, হয় রাজু আপনাকে প্রোভাইড করবে। ইভেন আমি যদি স্যার অনুমতি দেন, আমি এরকমই বলছি, যদি আমি রেল কোম্পানি তো দুইবার দিবে না, কারণ সেটাও দিবেন। তারপর আমি বুঝে নিয়েছি, তাকে বিল পে করেছি, কমিশনিং হয়েছে, টেস্ট হয়েছে। আজকে যেমন আমাদের ওই যে কলেজ 1 এর 4টা ভবনে আমরা 18 জন মিলে দুইবার টেস্ট করেছি, হাসনানের টেস্ট করেছি। যদি এরকম টেস্ট আমরা করতে রাজি আছি, আপনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। বিশেষ ব্যবহার চেয়ারম্যান স্যারের কথা বলছি যে স্যার আসার পরে এই প্রজেক্টটাকে যেভাবে উনি সিরিয়াসলি নিয়েছেন, আমি বিলে বাবা আমি স্যারের সামনে এটা বলতে চাই না। আরেকটা বিষয় হচ্ছে যে বলেছেন টেস্টার বিল্ডিং এর পার্কিং, এটা কিন্তু আপনাদের সচেতনতা। আপনারা জানেন যে আমরা স্কুল থেকে শিফট করেছি এই শুধুমাত্র এই জন্য যে এখানে একটা পার্কিং বিল্ডিং হবে, 650 পার্কিং বিল্ডিং এর ডিজাইন আমাদের স্থাপনা অধিদপ্তর প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেখানে আমাদের সেন্ট্রাল পয়েন্টের জন্য একটা ভবিষ্যৎ রাখা হচ্ছে, যে সেখানে আমাদের লাইব্রেরি সংস্থান রাখা হচ্ছে। আমরা চিন্তা করছি যে এখানকার কমিউনিটি যদি ডেভেলপ হয় তাহলে তাদের ডেইলি নিডস গুলো কি ধরনের হতে পারে সেগুলো আমরা চিন্তা করে আমরা কিন্তু এই বিষয়গুলো, এবং স্যার আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছেন কমিটি অ্যাসোসিয়েশনের রুম রাখো, তুমি কিন্তু লাইব্রেরির জন্য রুম রাখো। সেখানে কিন্তু আমরা 1200 স্কয়ার ফিট থেকে প্রায় 1600 স্কয়ার ফিটের মধ্যে লাইব্রেরির জন্য আমরা একটা স্পেস রাখার চেষ্টা করছি। তারপরে আপনারা আমার মনে হয় আপনি মাইক স্যার বলুন। আমার মনে হয় মাইকটা একটু ডিস্টার্ব করছে। আরেকটা বিষয় হচ্ছে যে ফ্ল্যাটের আপনারা এরিয়া শোনা যাচ্ছে ফ্ল্যাটের এরিয়া নিয়ে কথা বলেছেন। দেখেন এটা তো ভিজিবল জিনিস, এটা লুকানোর কোনো কিছু নাই। আমি অন্তত এইটুকু তো, আমি তো একটা হট সিটে বসে আছি। আপনাদের কেউ যদি, আমি আপনাদেরকে অ্যাজবিল ড্রয়িং দিব, বিশেষ করে আমি 9 ABCD ভবনের প্রেসিডেন্ট সেক্রেটারি মহোদয় এবং কি আছেন যদি আছেন, দেখেন আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আই হ্যাভ অল ডকুমেন্টস আপনাদেরকে দিব বলেছেন, অ্যাজবিল ড্রয়িং দিব বলেছেন। লিফটের এমন কোনো বিষয় আছে যে আমি করে দিই নাই আপনাদেরকে, তারপরে কি আপনারা লিফটটা বুঝে নিয়েছেন? নেন নাই। আজকে মনে করেন যে আমাদের যে আবু সুবিন সাহেব আছেন, হাসনা হেনা দুই আছেন, আমি কি করি নাই বলেন যে আপনারা তারপরে কি লিফটটা বুঝে নিয়েছেন? নেন নাই। তাহলে আমি কি করতে পারি বলেন? আপনাদের সহযোগিতা যদি আপনারা না করেন তাহলে কি আমি এককভাবে সেটা পারবো? দুই পক্ষের সহযোগিতা লাগবে না? আচ্ছা ঠিক আছে, আপনার কথা বলছি না। দেখেন আপনার কথা তো আমি বলছি, আপনি যেভাবে ফর্মুলেট করে দিয়েছেন আমাকে, অনেকটা হচ্ছে যে আমার আই ওপেন করে দিয়েছে, ঠিক আছে আমি এভাবে যাবো, আমি অস্বীকার করেছি না। এবং আপনি লোক দিয়েছেন, আমিও লোক দিয়েছি, চেকলিস্ট হয়েছে। আমি বলছি যে একটা বাটন নষ্ট, ঠিক আছে আমি লিখে দিচ্ছি, আমি নষ্ট বাটন আপনাকে বুঝে দিচ্ছি, আপনি বুঝে নেবেন, আমি নষ্ট বাটন বুঝে নিচ্ছি। এবার আসেন যে বাটনটা কিভাবে ঠিক করা যায়, হয় রাজু ঠিক করবে, নাহলে আপনারা ঠিক করবেন, নাহলে আমি লিফট কোম্পানির হাতে পায়ে ধরবো যে বেটা বাটনটা ঠিক করে দাও। তো এই সহযোগিতাগুলো আমি কি আপনার কাছে চাইতে পারি না? ফর দ্য বেটারমেন্ট অফ ইউর বিল্ডিং, ফর দ্য বেটারমেন্ট অফ দি সোসাইটি, আমি কি সেটা চাইতে পারি না? বুঝে নিবে, এটা তো আমাদের বুঝে নেওয়ার বিষয়টা যেটা ব্যবহার হয়েছে। বলতে দেন, আমি যদি একটা লিফট যদি 2 বছর চালাই, কোনো কারণে আমার 79টা বিলের মধ্যে ডাবল লিফট করে আমার তো কোনো কারণে একটা লিফট কোনো কারণে ত্রুটি হতে পারে। একেবারে শতভাগ শুদ্ধ আমরা যে ভাষাগুলো ব্যবহার করি সবাই তো বিভিন্ন ভাষা থেকে আসছি, কিন্তু কোনো কারণে আমাদের ইউজারের কারণে অনেকে বলছে আমরা ওই যে কোন জায়গায় কম করছিলাম, ওই যে আমরা যদি স্প্রে করছি কোনো কারণে বিল নষ্ট হতে পারে না। দেখেন আমরা কিন্তু পুরাতন লিফট দিচ্ছি না, কিন্তু নষ্টের কারণ যদি হচ্ছে অন্য যদি দুর্নীতি করে দিই সেটা একটা কথা, কিন্তু অন্য কোনো টেকনিক্যাল কারণে নষ্ট হতে পারে। কিন্তু এই যে 79 বিল্ডিংয়ের সবগুলো বিল্ডিংয়ের মধ্যে কয়টা বিল্ডিংয়ের পাটা নষ্ট হয়েছে, কত একটা লিফট হয়েছে, 2 লিফট হয়েছে, নষ্ট হয়েছে, এবারও সবগুলো তো হয়নি। ভুল হলে সেটা আমরা ঠিক করে দেবো, ঠিক না? ভুল হলে সেটা ঠিক করে দেবো। এসটিভির কথা বলেছেন, এসটিভির কথা বলেছেন, নষ্টটা তো হস্তান্তর করা যায় না, ভুল হলে ঠিক করে দিবে, রিপেয়ার করে দিবে, দিয়ে আমাদের বুঝাই দিবে। আমি আর পথে শেষ করে দিচ্ছি। এসটিভির কথা বলেছেন, আমি আপনাদেরকে বারবার বলেছি এবং আপনারাও জানেন, এটাই মাত্র একটা মডেল প্রজেক্ট যেখানে সুইচ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে প্রত্যেকটা বিল্ডিং এর জন্য। আমাদের যে মহোদয় বলেছেন যে সভাপতি উনি একজন সিনিয়র প্রকৌশলী, 6D ভবন আপনারটা হচ্ছে যে লেটেস্ট টেকনোলজির একটা এসটিপি, আমি আবার উচ্চারণ করছি, সেটা হচ্ছে বায়োটেক ইনোভেশনস এন্ড বায়োফিন। এই টেকনোলজির এসটিপি কিন্তু আপনার ভবনে, অন্যের ভাগে কিন্তু সেটা জুটে নাই। অন্যরা কিন্তু এটা দাবিও করতে পারে। আপনার ভবনের এসটিপি আপনি দেখেছেন একটা কয়েল সিস্টেম, সেটা কিন্তু
বেলজিয়ামের টেকনোলজি, সুইডেনের সায়েন্টিস্ট, এটা কিন্তু আপনার এখানে টেস্ট কেস হিসাবে আমরা করেছি। বাকিগুলো রয়েছে আমাদের SBR সিকোয়েন্সিং ব্যাচ রিয়েক্টর। আপনারা দেখেছেন ওই যে স্যার যেটা বললেন জাহাঙ্গীর স্যার, যে ওনার এখানে এসটিপিতে দ্বন্দ্ব হয়। আমি আজকে সরজমিনে গেছি এবং যতদিন উনি বলেছেন ততদিনই গেছি। এসটিপিতে দ্বন্দ্ব হবে না যদি এসটিপি চলে, যদি এসটিপি না চলে তাও দ্বন্দ্ব হবে না যদি আপনাদের সেপটিক ট্যাঙ্কের যে আমাদের যে মেইন যে পিটটা সেটা যদি ওভারফ্লো না। কারণ এসটিপি নিয়ে আপনাদের সাথে আমার প্রেজেন্টেশন হবে অন্তত 3টা। একটা হচ্ছে যে এসটিপি, রেইন ওয়াটার হারভেস্টিং, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই 3টার কিন্তু আমি প্রেজেন্টেশনও রেডি করে ফেলেছি। আমি লিফটের প্রেজেন্টেশনটা দেওয়া শুরু করেছি। রসায়ন এলিভেটরসের 50টা লিফটের কি মেনটেন্যান্স করতে হয় আপনি কি দেখবেন? আপনি একজন লেম্যান, লিফটের আপনি মেনটেন্যান্স অফ কন্ট্যাক্ট করলেন, কি দেখবেন? সেটার উপরে প্রেজেন্টেশন দিয়েছি। পরে আমি ড্যাফোডিলে যেতে চাইলাম, আমাদের যে মহোদয় সভাপতি মহোদয় করবি মানে বললো যে এটা মোটামুটি সবাই জেনে গেছে, আপনি এখন লিফটগুলো বোঝাই দেওয়ার ব্যবস্থা করেন। ওনার আন্তরিকতা আমি অত্যন্ত মুগ্ধ, হয়তো বা কেন জানি না। যাই হোক, আপনাদের সহযোগিতা লাগবে, কিন্তু আপনাদের সহযোগিতা আমি কিছু করতে পারবো না। যাই হোক, আচ্ছা ঠিক আছে। আরেকটা বিষয় আমি বলে দিই যে ক্যাম্পাসের যে সিকিউরিটি, দেখেন আমরা আনসার এখন একটা প্লাটুন আমরা ক্যাম্পাসের জন্য এখন দেখেছি। কোনোদিন হয়তো 2 শিফটে, নাইটে একটু বেশি শিফট রেখেছি। 3টা গেট এখন আপাতত অপারেট আছে। রাত্রে কিন্তু 3 নম্বর গেট আমাদের বন্ধ রাখতে হয়, কারণ ক্যাম্পাস সিকিউরিটির জন্য। ক্যাম্পাসের টোটাল ক্যামেরা সিকিউরিটি অলরেডি আমরা স্টিমেল এবং ডিজাইন করা শুরু দিয়েছি। কারণ আমাদের স্ট্রিট লাইটের যে পোলগুলি টানানো হচ্ছে, দেখেন কি পরিমাণ খারাপ লাগে। যে করোনা পরিস্থিতি আমাদেরকে 1 বছর 2 বছর এখন 3 বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন যে এই পোলগুলি আমরা এনেছি কিন্তু মিশর থেকে। মিশরের কোভিড সিচুয়েশন হয়তো কিছুটা রিল্যাক্স ছিল। SGS যারা ইলেকট্রিক, অনেকে আমাকে জানেন এখানে অনেক আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা রয়েছেন। SGS থার্ড পার্টি ইন্সপেকশন করছে, আমরা PSI করতে পারি না, যার কারণে পোলগুলো আমরা এনেছি। কিন্তু লাইটটা এখনো বেলজিয়াম এবং স্পেন তাদের SGS PSI করতে দিচ্ছে না, যার কারণে শিপমেন্টটা হচ্ছে, তাদের প্রোডাকশনগুলো কিন্তু কমপ্লিট। যার কারণে এখন যে লাইটগুলো দেখছেন এগুলো কিন্তু অ্যাকচুয়াল লাইট না। আমি শুধুমাত্র কিছুমাত্র ফর দ্য টাইম বিং টেম্পোরারি কিছু লাইট কিন্তু আপনাদের জ্বালিয়ে দিয়েছি, শুধু আলোচিত করার জন্য। আরেকজন বলেছেন যে এলপিজি গ্যাসের ব্যাপারে একটু সমস্যা রয়েছে, যে আমাদের যে মিটারগুলো প্রথমে ইটালি থেকে সমস্ত মিটারগুলো আসতেছে, এলপিজি মিটারগুলো আসতেছে বিদেশ থেকে, ইটালি থেকে। যার কারণে ইটালিতেও কোভিড সিচুয়েশনের কারণে সমস্ত কিছুই রেফার্ড হয়ে যাচ্ছে। বসুন্ধরা এলপিজির মিটার অলরেডি শিপমেন্ট করেছে, বলছে যে আগামী সপ্তাহ, তাদের কথা আগামী সপ্তাহের ভিতরে তাদের মিটারগুলো আসবে। যার কারণে সাইটে বিভিন্ন ভবনে কিন্তু নেটওয়ার্ক কমপ্লিট হলেও কিন্তু মিটার কানেকশনটা দিতে পারছে না। একেবারে প্রয়োজনে যদি আমরা স্যারের অনুরোধে, স্যার আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি সবার সাথে যদি জুম মিটিং করতে চাই, আমি বললাম যে স্যার তাহলে আমার 500 ক্যাপাসিটি নিতে হবে। স্যার জুমের 500 ক্যাপাসিটি কিন্তু জুম নিয়েছেন, আইডি নিয়েছেন রেজিস্ট্রেশন করে, যাতে সবার সাথে আমরা একসময় হয়তো কথা বলবো মানে কি, আমরা হয়তো আপনাদেরকে অনেকগুলো প্রেজেন্টেশন দিতে হবে। আমি জেনারেটর, সাবস্টেশন, সিসিটিভি এবং অন্যান্য যে সমস্ত সোলার থেকে যে প্রোডাকশন হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছেন কীভাবে সোলার থেকে প্রোডাকশন আমরা বুঝবো কী করে, আমরা বেনিফিট হচ্ছে কী করে, এগুলোর উপর একটা ওভারঅল কিন্তু প্রেজেন্টেশন রেডি করেছি। লিফটের জন্য শুধু আলাদা রেখেছি, শুধু আল্লাহর অবস্থা আপনারা লিফটটাকে একটু স্পেশাল কেয়ার নেন, তাহলে কিন্তু বাকি জিনিসগুলো আপনাদেরকে আমি বুঝে দিব। আমরা যদি অপরাধ করে থাকি আমাদের ধরার কোনো অসুবিধা নাই, সব কিছু আপনাদের ডকুমেন্টস পাবেন। এটাকে ইংল্যান্ডের না জার্মানি থেকে এনেছি, এটা তো ভাই ভিজিবল জিনিস। যারা ইঞ্জিনিয়ার আছেন আজকে সাবস্টেশন, অনেকে বলতেছেন যে মেট কোথায়, মেট এখানে লেখাই আছে। যারা জেনারেটরের এক্সপার্ট, আপনাদের তো অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার এখানে থাকেন, তারা তো জানেন, তারা জানে কিন্তু আপনাদের কাছে বলছেন না, আমাকে বলতে হচ্ছে। আর দুইটা জিনিস আমি না বললে নয়, সেটা হচ্ছে যে জলছাদের, স্যার যেটা বলছেন, স্যার জলছাদের বিষয়টা আপনাকে বলি। আমরা কিন্তু বরাল কেমিক্যালস, আপনারা জানেন যে বরাল কেমিক্যালসের একজন সায়েন্টিস্ট আছে, এই সায়েন্টিস্ট কিন্তু আমাদের প্রকল্প এলাকায় ভিজিট করে ওপেন টেরাসে আমরা জলছাদের পরিবর্তে, জলছাদ একটু ব্যাকডেটেড, জলছাদের পরিবর্তে আমরা কিন্তু বরাল কেমিক্যালস ইউজ করে ওয়াটার ট্রিটমেন্ট করে সেখানে যাতে বাগান করা যায়, ওয়ার মেশ ইউজ করে কিন্তু একটা কনফিডিং করছি। আপনারা যদি ভাঙেন, বিশেষ করে আমাদের যে পরবি 1-এর আমি বিশাল অঙ্ক ভেঙেছে, আপনারা দেখেছেন সেখানে অরিজিনাল ছাদের উপরে কি পরিমাণ ওয়ার মেশ দেওয়া হয়েছে, মানে কত বেশি এক্সট্রা খরচ করেছে। কিন্তু আনফর্চুনেটলি বরাল কেমিক্যালসের যে কেমিক্যালসটা ইউজ করা হয়েছিল, এখন আমরা দেখতেছি সেইটা আমাদের এখানে সুইটেবল হয় নাই, যার কারণে আপনি দেখবেন যে সারফেস ক্র্যাক আছে। এইটা তারপরও আমরা তাদের সাথে এখনো কথা বলছি, প্রয়োজনে কিছু কিছু জায়গায় যদি এরকম, যেমন স্পেকট্রাল সত্য আপনারই এখনো কাজ করছে, চ্যানেল করতেছে, তার মানে বন্ধ তাদেরকে করতেই হবে, অ্যাট এনি কস্ট করবে এবং এটা করবে। কারণ হচ্ছে যে এটা কিছু জায়গায় কিছু আমরা অলরেডি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পিডব্লিউডি তাদেরকে আমরা দেখিয়েছি যেখানে স্ট্রাকচারাল ফল্ট আছে কিনা, তারা আবার রিভিউ করে দিয়েছে না এইটা কোনো স্ট্রাকচারাল ফল্ট নয়, এটার এই কাজটা হয়েছে। তাহলে সেই সমস্ত জায়গায় আমরা চ্যানেল করে কেটে ওই অংশটুকু আমরা উঠে পকেট গেটের বিষয়টা একটু স্পেসিফিক, যেহেতু কয়েকটা বিল্ডিং, এটা আপনারা জানেন পকেট গেটের যাত্রা আছে। দেখেন আমরা আর্কিটেক্টকে দিয়েছি, কোনোভাবে এটা ইউজার ফ্রেন্ডলি করা যাচ্ছে না কয়েকটা ভবনে, এটা আমি স্বীকার করে নিচ্ছি।
তারপরেও যদি যারা এখানে ব্যবহার করছেন সভাপতি সেক্রেটারি মহোদয়, আপনারা যদি মনে করেন যে আপনাদের এখান দিয়ে গেট করা দরকার করে ফেলেন, যদি আমার সাপোর্ট দরকার হয় আমি আপনাদেরকে সহযোগিতা করব, কারণ আমি নিজের থেকে এটা প্ল্যান আমি কাস্টমাইজ করতে পারবো না, আপনারা নিজেদের করবেন। BTCL আরেকটা জিনিস স্যার, BTCL আপনারা অনেকেই জেনেছেন, একজন কিন্তু বলেছেন যে BTCL অলরেডি তাদের ইনফ্রাস্ট্রাকচারটা কমপ্লিট করেছে, আপনারা দেখেছেন অপটিক্যাল ফাইবার কিন্তু চলে এসেছে, এরা তিনটা জিনিস দেবে, IPTV, ইন্টারনেট এবং টেলিফোন। আর BTCL কে আমাদের স্যার দেখবেন আগামী বোর্ড মিটিংয়ে BTCL কে আমরা যে 500 স্কয়ার ফিটের একটা কর্নার অলরেডি তারা ওয়াল করে তাদের সিস্টেম ডিজাইন করে, ডিজাইনটা আজকে আমি আপনাদেরকে দেখাতে পারতাম, তারা ডিজাইন করেছে, কিন্তু BTCL এর কাজ যে কোনো ভাবে হোক একটু স্লো আছে, মানে সরকারি আসলে তারা আপনাদের তারা বলছে আপনারা জায়গা দিচ্ছেন না। হ্যাঁ জায়গা এখন আমরা তাদের সাথে কথা বলছি আমি। না স্যার, এটা ফাইনাল হয়ে যাচ্ছে, এটা দিচ্ছি, আমরা দিচ্ছি স্যার, জায়গাটা দিচ্ছি। আর আরেকটা বিষয় স্যার বলেছেন জসিমউদ্দিন রোড, এটা স্যার হয়তো বলবেন, স্পিড ব্রেকারের কথা বলে আমরা রাস্তাটা শুধুমাত্র ডিবিএস করেছি, ডেন্স বিটিভিনেন্স যে পোর্শনটা আছে এটার উপরে আমাদের কিন্তু একটা ফিনিশ লেভেল আছে, আমরা চাচ্ছি যে এটা আরও, এখন তো বৃষ্টির সিজন চলে গেছে, একটা বৃষ্টির সিজন চলে গেছে, এখন দেখবেন যে কিছু পার্কুলেট পানি কিছু কচকচ আছে, একটা ফ্লোর ফিনিশ হবে, সেখানে তখন আমরা স্পিড ব্রেকারগুলো দিয়ে দেবো, এটা ডিজাইন আছে। ফুটপাতের কথা বলেছেন, ওই সময় কিন্তু আমরা ফুটপাতের কিছু জায়গায় স্লোপ করে দিই, যাতে আপনাদের হুইল চেয়ারগুলো যাতে সেখানে উঠে, অনেক বয়স্ক সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের একটু কষ্ট হচ্ছে, এই বিষয়গুলো আমরা এন্টারটেন করি। আর ইলেকট্রিসিটি বিলের ব্যাপারে যেটা, এটা আপনাদের আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে ডিসেম্বর 2020 পর্যন্ত আমরা দিয়েছি স্যার। আমার মনে হয় আমি সবগুলো, আর জলসাদ এবং শিশু পার্কের কথা বলি, আগামী সোমবার আমরা স্যার শিশু পার্ক স্পেশালি দেখছেন, আমাদের একটা প্রেজেন্টেশন আছে শিশু পার্কের উপরে। শিশু পার্কে যেটা ধরুন আমার সামনে একটা সাইকেল করেছি, সুন্দর একটা বেড পেন্ট করেছি, গ্রিন করেছি, আমার মনে হয় সুন্দর একটা ডিজাইন হবে শিশু পার্কে। আর ল্যান্ডস্কেপিংটা একটু সময় দিতে হবে, এটা লাস্ট উইক ল্যান্ডস্কেপিং এগুলো বাগান করা তো সাজানো, আপনারা যেভাবে হয়তো অনেক জায়গায় গাছ করে ফেলতেছেন, কিন্তু আসলে এটা আমরা আগ্রিকালচারের সাথে আলাপ করছি, গাছগুলো আমরা লাগাবো, আমরা কথা বলছি গাছগুলো আমরা লাগাবো, ল্যান্ডস্কেপিং ডিজাইনটাও এখানে এটা একটা প্ল্যান সিটি তৈরি করছি, যদি ডিজাইন মোতাবেক সব কিছু না হয় তাহলে কিন্তু এটা গো হবে না, এটা আসলে খুব ভালো লাগবে না। এই প্রেজেন্টেশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো, দরকার হলে প্রয়োজনে আমরা ল্যান্ডস্কেপিংটা কী করছি এবং শিশু পার্কটা কী করলাম সেটাও দরকার আপনাদের। আর শহীদিন একটা ল্যান্ডস্কেপিংয়ে যখন আসবে তখন ওইখানে আপনার যে স্বাধীনতা চত্বর এবং স্বাধীনতা আসবে, ওই জিনিসগুলো আসবে, ডিজাইন স্টেজে আছে। আমরা চাই আমার মনে হয় স্যার, আমি কথা যেটা আমি ভুলে গেছিলাম, আমরা চাই যে এখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমার মুজিব শতবর্ষের একটা স্মারক থাকুক। এখানে এই জায়গাতে এই কর্নারে যেখানে বটগাছটা আছে, ওই যে কর্নারটা, ওই কর্নারটার মধ্যে একটা মনুমেন্ট হোক, যেটা মুজিব শতবর্ষের আমার একটা ভাস্কর্য হোক, আর একই সঙ্গে আমার একটা মানে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী স্মারক এখানে থাকুক, কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন যে কি হবে আমাদের ধরুন না 22 জুনের পরে প্রকল্প মেয়াদ যদি না পারে, তাহলে যেগুলো বলতেছেন ল্যান্ডস্কেপিং আমরা আবার বর্ষা সিজন কখন পাবো, কখন আবার ওই ইয়ের মতো যেটা অনলাইনে দেওয়া আছে, এটা আপনার কাদাতে বলে রাখি যে এটা হয়তো স্যার বলছেন, কারণ হচ্ছে আমাদের যে কোনো প্রজেক্ট যখন ক্লোজ হয়ে যায় সেটা কিন্তু আমাদের রাজুকের আরেকটা ডিভিশন সার্কেলে চলে যায়, যেমন উত্তরা প্রজেক্ট তো নয়, কিন্তু তাই বলে কি উত্তরা চলছে না, আমরা কি কাজ করছি না, সেটা তখন আমাদের ডিভিশন সার্কেলে হ্যান্ড ওভার হয়, কিন্তু এইটুকু যথেষ্ট। আমার এখানে কি ধরেন যে একটা প্রজেক্ট শেষ হয়ে গেল, বাকি কাজগুলোর জন্য নতুন কোনো প্রজেক্ট নেওয়া যায় না, সেটাও তো নেওয়া যেতে পারে। রাইট স্যার, এটাও নেওয়া যেতে পারে। তখন আমরা আমাদের আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের বি আর সি ব্লক কিন্তু এখনো বেড়া নেই, এখানকার যদি কোনো অ্যানসিলারি ওয়ার্ক যদি রিমেইনিং থাকে তাহলে সেটার সাথে কিন্তু আমরা এটা অ্যাড করে দিতে পারি, এটাও কিন্তু আমাদের অপরচুনিটি একটা আছে। আমি মনে স্যার আর ওইটা শুরু করেছি, বাইরে জায়গাটা সম্পর্কে করেছি, কিন্তু বিদ্যুৎ বিলের ব্যাপারে রাজুকের এই জায়গায় যদি রাজুক আমাদের কেউ যে বললাম না মাথার উপরে হাত না রাখে কোনো কেউ বিদ্যুৎ একটা পয়েন্ট ছুটে গেছে, সেটা হচ্ছে যে আমাদের যে পুরনো যে 10টি ভবন রয়েছে, যেটা আমরা কনভেনশনাল এস্টেটে ছিল রেইন ওয়াটার হারভেস্টিং, সেটার কাজ প্রায় হয়ে যাবে আশা করি মাসখানেকের মধ্যে, একটা মাস সময় দিন, সেটা তো কাজ অলরেডি ধরছে, সেটার কাজ শেষ হয়ে যাবে। আজকে তো শেষ, আজকে তো শেষ বইটা না, আজকে শেষ বইটা আমাদের একটু অ্যাকশন আছে, আমাদের এখন
আপনাদের সবাইকে ধন্যবাদ। সাহেব, আপনাকে 2022 সালের জানুয়ারি থেকে আমাদেরকে দিতে হবে না, আমরা সেই সক্ষমতার দিকে যাচ্ছি। বিদ্যুৎ বিলের বিষয়ে আমি যখন টাকাটা দেবো আমাদের টাকা রাজগুলোর টাকা তো আমাকে তো অডিট ফেস করতে হবে। তো অডিট যদি জিজ্ঞেস করে আপনি বলুন বুঝিয়ে দিয়েছেন কেন বিল দিলেন, আমাকে সে কারণগুলো বের করতে হবে না। আপনার আজকে একটা সবার দাবি এসছে, এটা লিখিত দাবি আমার কাছে গেল, আমি আবার একজনের করবো দেওয়া যাচ্ছে কিনা। আমরা আমাকে তো ভাই জোর করে পারবো না, বললাম আমার এই কিস্তি সুদ করেন, হঠাৎ করে আমি তার কোথায় দিতে পারবো না, একটা সিস্টেম আছে কিন্তু না। আমার এই সবগুলো হঠাৎ করে তো দাবি দিতে পারবো না। স্কুলের বিষয় আছে, আমি স্কুলটা তো জায়গা টেন্ডার দিয়ে বরাদ্দ দিয়েছি, তখন কি কেউ তো আসে নাই, এই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আসলে না ভবন হবে বাচ্চা বাচ্চা আমি স্কুল মধ্যে মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় আসলে পড়াশোনা করতে আমার জায়গা দেন, কেউ তো আসে নাই। একটা লোক আসছে তারা জায়গা বিক্রি করছে, তো তাকে যদি উপরে ফেলে দিই আমাদের ব্যবসা করতো উপরে তো চাইলে ফেলা যায় না। কিন্তু আমি আজকে লিস্ট ক্যান্সেল করলাম, কালকে কোর্টে একটা মামলা করলো, হলো না জায়গা হলো না সেদিকে পড়ে যাবে। কিন্তু হঠাৎ করে চাইলে কিন্তু সব কিছু করা যায় না। কিন্তু আমরা যারা এখানে সবাই কিন্তু সবাই আমরা কোনো কিছু চালাই, কিন্তু কেউ না কেউ আমরা কোনো একটা অফিস চালাই, কেউ একটা দপ্তর চালায়, কেউ একটা বড় একটা ইউনিট চালায়, কেউ আমার সমস্যা লাগে। হঠাৎ করে চায় না কিন্তু আমি এখানে স্কুল বের করে দিন বললে কিন্তু হয় না। কিন্তু আমি তাকে তো সে জোর একটা লোকটা আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছি, সে টেন্ডার ফেলছে, সে হাইয়েস্ট তাকে জায়গাটাকে বিক্রি করছি, তাকে আমি লিস্ট দিয়ে দিচ্ছি, টাকা নিচ্ছি। কিন্তু এখন তুমি এখন চলে যাও, আমি কারো পারবো নিতে, তাকে নিতে হবে সিস্টেমে বুঝে শুনে তার সাথে বসতে হবে, তুমি খরচ কমাবা, লেখাপড়া তোমাকে এইভাবে করতে হবে, অর্থাৎ আমরা সিস্টেমে কিন্তু ফেলতে হবে। কিন্তু ঠিক না, কই আমাদের কেউ তো আসে না, কিন্তু এখানে এতগুলি বিশেষ হবে একটা হাসপাতাল করে, কিন্তু কেউ কোনো উত্তর উঠতে আসবে যত করে আমরা সেটা প্রস্তাব আসছে। আজকে একটা মিটিং না, আমরা আরো মিটিং করবো, আমরা কথা বলবো, কিন্তু আস্তে আস্তে একটা আমরা একটা ব্যাপারে হিসেবে দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের যদি ইনপুট দেন আউটপুট আমি তো একবার দেখুন চেয়ারম্যান সাহেবকে একবারই আমরা পাইলাম, না আমি চেয়ারম্যান সাহেবকে একবার পেয়েছি, এই কথা আমি আপনাদের সামনে স্বীকার করছি না। একটা লোক বলবেন চেয়ারম্যানকে ফোন দিয়েছেন রেসপন্স করিনি, না আমি না চেয়ারম্যানকে একবার পান নাই, চেয়ারম্যানকে রাত্রে ফোন দিয়েছেন, না আমি বলি হত্যা জানেন না, যারা আমাকে ফোন দিয়েছে কমপ্লেন দিয়েছে রেসপন্স করিনি একটা হাত তুলে বলেন, আমি দিয়েছি আপনার কথা শুনেন নাই। আমি যখন আপনারা জানাচ্ছেন তখন কিন্তু অ্যাটেন্ড করছি, কিন্তু আমি সত্য মিথ্যা জানি না, যে আপনাকে আমি ফোনে রেখে আমার লোক করে কিন্তু সত্য যে আমি আমার লোকে কিন্তু রাত্রে ঘুম কিন্তু আমি কিন্তু রাগারাই বসি, আমি এখন ব্যবস্থাতে রাত দিন আমি বুঝি না। কিন্তু যে একটা লোক যদি দেখাতে পারেন আমি ফোন দিয়েছিলাম, আপনি ফোন করুন না, আমি রেসপন্স করুন, তো চেয়ারম্যান সাহেব কিন্তু একদিন না, চেয়ারম্যান কিন্তু আমি অনেকবার কিন্তু চেয়ারম্যান কোনটি ফোর্স কিন্তু আপনাদের সাথে আছে, ঠিক না? আচ্ছা কেন আসতে আমি কিন্তু এটা আমি একেবারে এটা মন দিয়ে বললাম, আমাকে চাপের কারণে আমাকে বলবেন সপ্তাহে 7 দিন কাজ করতে হবে। আমি বৃহস্পতিবার রাত্রে একটা বিশ্রাম নিয়ে ওষুধ খেয়ে ঘুমাই, আমি মিথ্যা কথা বলি না, কিন্তু আমি একটা রাত্রে আমি কিন্তু কাজ করি, আমি এভরিডে রাত আমি দিনভর এগুলো করে কিন্তু রাত একটা মধ্যে কিন্তু ফাইল করি, কিন্তু নয় মানুষকে আমি শেষ করতে পারি না, একটা আমি কাজ করি। আমরা একটা রাত সময় আছে, রাত্রে সবাইকে পাবো, সবার কাছে যাই, আমি টাইম দিয়ে আমি সময় পাচ্ছি না, এই জন্য আপনাদের সামনে আসছি। ভাই শুনতে দেন, একদিনে সব পারবো না, এক গাছ একদিন বড় হয় না, এক গাছ এক গ্রুপে কিন্তু কাটা যায় না। আমাকে শুরু করতে দেন, কোনটা কি আছে না আছে, কিন্তু আপনাদের মধ্যে আমাদের পরস্পর সন্দেহ আছে, বারবার যেমন উনি বললেন, কিন্তু আস্তে আস্তে সন্দেহ কিন্তু চলে যাচ্ছে, যখন বারবার বলবেন না সন্দেহ কিন্তু আপনাদের বারবার বলবো, বারবার বলবেন গ্যাপগুলি থাকবো না, বলতে আমি আপনাদের সবগুলো টেনশন দেবো। আরেকদিন রাত্রেবেলা সবাইকে আনবেন, বড় গল্প প্ল্যান করবো, একদিন লিফট নিয়ে টেনশন দেবো, লিফট প্রত্যেক আসতে কেন্দ্র চলে কী হয়, আরেকদিন এসটিপি নিয়ে দিব, আরেকদিন গ্যাস নিয়ে দেবো, একটু সবগুলো টেনশন শেষ হয়ে গেলে আপনাদের মনে সন্দেহগুলো যাবে। কিন্তু আমার কাছে আমি একটা ছবি পেয়েছি, লিফটের ধরে যন্ত্র কোথায় পড়ে আছে, আমি বলছি পিডিকের খুঁজে বের করো, পিডি করছে জায়গা দিচ্ছে, আমার এই ধরনের কোনো যন্ত্র কোনো জায়গায় পড়ে নাই, কোথায় আছে এই দুটা কি? দুটো হচ্ছে যে ওনার লিফটের ফুট কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে রোলার, একটা হচ্ছে ফিক্সড ফুট। ওনার রোলার লাগানো হয়েছে, ফিক্সড ফুটটা স্পেয়ার পার্ট এক্সট্রা ছিল, সেটা ওটা ছিল অরিজিনাল পার্টস, ওটা মেশিনের সাথে আসছে, ওটা না লাগায় ওটা চেক করতে পারে না। লিফটের লোক আছেন ব্যাপারটা, আরে এটা কিন্তু আর্গুমেন্ট নাই, ঠিক না? এটা জিনিসটা কিন্তু
পিডি নড়লে হঠাৎ একটা পরে আসছে কিন্তু না বেড়ে আসছে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু বাদ আমি কোথায় এসে বুঝে রাখেন কেন আপনি আমাকে জবাব দেবেন ঠিক না সে ওটা আপনার আমিও না এসএমএসটা পাঠিয়েছি আমি কে পাঠিয়েছে আমার পিডি কিন্তু বলে কিন্তু আমি এটা আপনার জানার দরকার নেই কোথায় এসে খুঁজে বের করে এইটা আপনি আমার দিবেন জিজ্ঞেস করেন কে পারে তাকে বলছি কিনা নামটা বলেছেন আমি গিয়ে খুঁজি আমি আপনার নাম বলবো না দায়িত্ব আপনি খুঁজে নাও আমি এটা মনে করেন যে আপনাদেরকে আমরা এটা করছি এটা মনে করেন যে আমি আপনাদের সাথে নাই মনে করেন যে আমরা আপনাদের সাথে এগুলো কিন্তু সামান্য সামান্য সমস্যা হবে ইনশাল্লাহ আমরা বলবো পর্যায়ক্রমে একটা একটা আমরা সমাধান করবো ঠিক আছে জি আমি শেষ করেন আমার বলা শেষ স্যার যেটা আমি বলতে চাচ্ছিলাম আমাদের লেগ সাইডের ব্যাপারটা নিয়ে আপনি বলতে চাচ্ছেন। লেখ নিয়ে এটা নিয়ে হঠাৎ করে বলা যাবে না। এখানে চিন্তাই কি বলবো? করছে। আমি নিরাপত্তার বিষয় নিয়ে আমি একটা দেখি আমি পেয়েছি আমি আনসারটা কেন হচ্ছে না আমি দেখি আমি একটা বুদ্ধি বের করি কি করবো হয় রাস্তা বন্ধ করতে পারি কিনা আমি হয়তো রাস্তা বন্ধ করে দেবো শুধু আপনাদের গাড়ি এসে ঢুকবে অন্য গাড়ি ঢুকবে না আমি দেখে পারি কিনা ওই বাইকটা বন্ধ করার জন্য আমার রাস্তা মুক্ত বন্ধ করে দেবো মেন যে কোটে গেট আছে আমি বন্ধ করে দেবো আপনাদের গাড়ি এসে কিন্তু আমার থাকবে আমি কিন্তু সিকিউরিটি পরে আপনারা দেবেন না ঠিক না দেখে আমি বুঝি বের করবো আমি কি করা আচ্ছা, দখল হয়ে যাচ্ছে জায়গাটা। এটা ঠিক, আমি বলবো। বেদখল হয়ে যাচ্ছে। আমার বড় শেষ সাহেব স্যার আজকে অনেক রাত হয়ে গেছে স্যার তবে আমি একটা কথা বলতে চাই স্যার এইটা 4টা সেক্টর মিলে এই আমাদের উত্তরা থার্ড ফেজটা হলো এবং এটা সর্বশেষ সেক্টর 18 নম্বর সেক্টর 2000 সালে এই সেক্টর যখন উত্তরা থার্ড ফেজ হয় আমি স্টিম ইঞ্জিনিয়ার ছিলাম আজকে সিভিল ইঞ্জিনিয়ারিং আসছি আমার ভালো লাগছে যে এখানে এখন বসত হয়েছে কিন্তু বাকি 3টাতে এখনো বসত হয়নি এর অর্থ হচ্ছে রাজুক যেখানে কাজ করছে ওখানে বসত হয়েছে বাকি 3টাতে আমরা যে প্রাইভেট প্লট দিচ্ছি ওখানে এখনো বসত হইতে পারে নাই যদিও সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আমি যে কথাটা বলতে চাইছি যে আজকে আমরা যে চেয়ারম্যানকে পাইছি উনি অনেক মানবিক চেয়ারম্যান এবং উনার মতো উনি গত পরশু আমার সাথে রাত 10টায় পূর্বাচলে গেছে রাত 12টায় আছে উনার ওখানে বাসায় অনুষ্ঠান ছিল উনি রাত 1টায় বাসা পৌঁছছেন আজকেও আমরা রাত 1টার সময় বাসা পৌঁছবো তো যাই হোক আমরা যত কিছু হোক আপনাদের যদি প্রবলেম মিট আপ হয় আমাদের পরিশ্রম সার্থক হবে আর আজকে আমি যে পিডিকে আপনারা দেখতেছেন উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু উনি আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য যেভাবে স্টাডি করতেছে তাতে উনাকে ধন্যবাদ দেওয়া উচিত আজকে আমরা চিন্তা করতেছি এত প্রশ্ন যখন আসতেছে তাহলে পিডি চেঞ্জ করি আজকে আমার এই আসার পর মনে হলো পিডি চেঞ্জ করলে মানুষের ভোগান্তি আরো বাড়বে যদি আপনারা বলেন পিডি চেঞ্জ করে দেওয়া হবে এবং মর্যাদা ইলেকট্রিক্যাল কিন্তু আমি আমার যখন চাকরি শুরু হয় আমি 260টা ফ্ল্যাট নির্মাণ করছি আমি দেখছি যে একটা 260টা ফ্ল্যাটকে মানে অ্যাড্রেস করা ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট আর উনি 6000 ফ্ল্যাট অ্যাড্রেস করতেছে উইদাউট এনি হেল্পিং ফ্রম দি রাজু এবং আমি দেখছি ওনার সাথে আমি একদিন শুক্রবারে এক জায়গায় গেছি 4টার সময় বলছে আমার এখন সময় নাই আমার এখন মিটিং করতে হবে কার সাথে মিটিং করবেন শুক্রবারে মিটিং দিলেন কেন না দিলে আমি কমিটি শেষ করতে পারবো না অর্থাৎ এই যে 59টা আপনাদের 59টা ভবনে 50টা অলরেডি হয়ে গেছে উনি যখন এই কমিটি গঠন করবে ফর্মুলা কি হবে নিউ ফর্মুলা আনলো মন্ত্রণালয় থেকে বলা হলো পিডির নিজস্ব লোক নিয়োজিত করার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারি করার জন্য উনি নতুন ফর্মুলা অ্যাড্রেস করতেছে আজকে আমরা এই যে 110 জনকে পাইছি আপনারা কি পিডির সাথে সম্পর্ক করে কি প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে যদি না হয়ে থাকেন তাহলে ওদিনের যে এটা অবান্তর ছিল আমি মনে করি এখানে অনেকগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর এখানে এর জন্য পাওয়া যাচ্ছে না যেহেতু এটার হয়তো অ্যাড্রেস করা হবে আরো 3 মাস বাদে বা 4 মাস বাদে বিশেষ করে সবুজায়ন বিশেষ করে অনেকগুলো স্কুল এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলো এখনো অ্যাড্রেস করার টাইম আসে না বা অ্যাড্রেস করতে আমরা পারি না আপনারা জানেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আমরা চাকরি করি যে কোনো জিনিস আপনি চাওয়া মাত্র আমি দিতে পারবো না দেয়ার ইজ রুল রেগুলেশন ইভেন আপনাদের এই সবগুলো বিষয় দুদক থেকে কয়েকবার চেক আপ হয়েছে প্রমাণ পাওয়া যায় নাই সুতরাং আমরা বলতে পারি যে আমরা স্বচ্ছতার সাথে এই কাজটা করছি এটা আমাদের প্রায় দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম একটা আমরা ক্যাম্পাস করছি এটা আমরা প্রায় এই প্রাইড আমরা নিতে চাই এই প্রাইড আপনাকে দিতে চাই
আর হচ্ছে যে আমি যে জিনিসটা দেখলাম এখানে অনেকগুলো কোয়েশ্চেন আপনারা বললেন, কোয়েশ্চেনের আনসার দিতে পিডি 1 মিনিট দ্বিধা করে না। তাতে আমি শুধু ওদিকে লক্ষ্য রাখতেছি ওনার কোনো প্রশ্নের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা। প্রতিটা বিষয় উনি রাত্রে কালকে চিন্তা করলো যে আমি তো যাবো বলতেছি, যাইতে পারতেছি না। হঠাৎ করে পিডিকে বললো যে আমি রাত 8টায় যাওয়া যায় কিনা, যাবে কি যাবে না দেখে নাই। উনি সকালবেলা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, আপনাদের জন্য ব্যবস্থা করছে, আমরা যা আসবেন নাস্তাও করছে, নাস্তাও ব্যবস্থা করছে। এটা রাজুর থেকে দেয় নাই, উনি নিজস্ব কিভাবে ব্যবস্থা করছে আমি জানি না। আচ্ছা, জিরো টলারেন্স নীতিতে যদি আপনারা চান তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। হাত মিলাইতে হলে দুজনকে হাত দিতে হবে, দুজনের হাত যখন একত্র হবে সমস্যার সমাধান হয়ে যাবে। আর আজকে রাত্রে এসে প্রমাণ করলো রাজু 24 ঘন্টা আপনাদের সাথে আছে, 24 ঘন্টা আপনাদের সাথে। এবং আপনার দুঃখের বিষয় রাজুকের ম্যানেজমেন্ট সবসময় একরকম থাকে না। আপনারা যখন যেটা করবেন পিডির সাথে সহযোগিতা করবেন, আপনাদের বুদ্ধি পরামর্শ দিবে। যে কারণটা বলি, আজকে লিফটের কথা আসতেছে, আমি ছিলাম ওদিন একদিন সন্ধ্যার সময় আপনাদের লিফটের 1 বছরের মেনটেন্যান্সের জন্য রাজুক থেকে দেওয়া হয়েছে। বললো যে তোমার পকেট থেকে দিয়া প্রমাণ করো তুমি দরদি, তোমার পকেট থেকে দিয়া দরদি। দেখার কোনো কারণ নাই, ইজিবিতে গিয়ে দেখেন উনি টেন্ডার করছিল, টেন্ডার করে, কারণ এটা আমাদের এখতিয়ারভুক্ত নেই, এটা ঠিক। কিন্তু পিডি যেহেতু এখানে প্রত্যেক দিনের প্রবলেম দেখে, পিডি আপনাদের সমস্যার সমাধানের জন্য সার্ভিস। এখানে প্রশ্ন উঠছে যে আপনাদেরকে জিম্মি করে সার্ভিস নিতে চায়, কন্ট্রাক্ট নিতে চায়। আমি জানতে চাই এটা যদি হয়ে থাকে খুবই খারাপ, আর যদি না হয়ে থাকে তাহলে কি আপনাদের বলতে হবে। সার্ভিস আপনাদের সার্ভিস আপনাদেরকে দিতে হবে। আজকে 3 বছর হয়ে গেছে, রাজুক থেকে কোনো হেল্প কিন্তু পিডি পায় নাই, কিন্তু আপনার সার্ভিস বন্ধ করে নেই। এই বলে আমি খুশি হবার কিছু নাই। পানি 13 থেকে 14-15 তলা পর্যন্ত যে পাচ্ছে না, এটা অত্যন্ত দুঃখজনক, এটা হইতে পারে না। তাই আমরা প্রায় কি নিলাম এই জিনিসটা, আমি পিডি মহোদয়কে বলবো যে এই জিনিসটা আমরা যাতে স্পেশাল কেয়ার নিই। দ্বিতীয় হচ্ছে আপনাদের এখানে অনেকগুলো বিষয়ে কিছুদিন আগে একটা উনি এস্টিমেট আনছে, এই এস্টিমেট আমরা 10 বার দিছি। আপনি কেন এই এস্টিমেট নতুন করে আনছেন? এর মধ্যে একটা রেলিং এর মধ্যে ফাঁকা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা। 2 নম্বর হচ্ছে যে আরো অনেকগুলো যে ফায়ার ফাইটিং এর বিষয়গুলো আসতেছে, উনি প্রতিটা জিনিস এক্সপ্লেইন করে আমাদের থেকে অনুমোদন নিচ্ছে মনে হয়। এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ উনি আসলে এই প্রবলেমগুলো বুঝেন। কারণটা হচ্ছে আপনি যেখানে থাকে ওখানকারও সেক্রেটারি উনি, সুতরাং আপনারা যেমন প্রেসিডেন্ট যাবে, উনি যেখানে থাকে ওখানে সেক্রেটারি উনি, সুতরাং উনি প্রবলেম দেখলে ভয় পায় না, প্রবলেম অ্যাড্রেস করে। অনেক সময় এই 60টা বিল্ডিং থেকে যদি অনবরত প্রবলেম আছে হয়তো উত্তেজিত হইতে পারে, কিন্তু ওনার মনের মধ্যে এমন কিছু নাই যে আপনাদেরকে কোনো সার্ভিস না দেওয়া বা সার্ভিস দিয়ে আপনাদের সন্তুষ্ট করার চেষ্টা করবে। আমি মনে করি রাত অনেক গভীর হয়েছে, আমরা পরবর্তীতে এইরকম প্রোগ্রাম করব। তবে আজকে একটা জিনিস খুব খারাপ লাগলো, স্যার আজকে মনের ইচ্ছায় 8টার সময় আসছে, একসাথে সবাইকে পাবো, কিন্তু 2 জায়গা হওয়ার পর আমি বলছি গাড়ি ব্যাক করেন, আমি যাবো না। চেয়ারম্যান স্যারকে বলে গাড়ি ব্যাক করে যাবো না, ডিবেটেশন রুলে রাজুক থাকবে না, রাজুক শুড বি ওয়ান। এবং প্রয়োজনে ওই মিট আপ করে আমরা এক জায়গায় যাব, আমরা এক কথা বলবো, আপনাদের প্রবলেমটা অ্যাড্রেস করবো। কে প্রবলেম বলছে এটা আমি দেখবো না, কে প্রবলেম বলছে এটা দেখার দরকার নাই, কিন্তু প্রবলেম অ্যাড্রেস হলে আমরা এটা অবশ্যই করব। আপনাদের শুধু একটা দিক বলতে হবে যে এমন কিছু চাইেন না নতুন তাড়াতাড়ি করতে গিয়ে একটা ভুল হয়। পূর্বাঞ্চলে একটা প্রকল্প পরিচালক আমি, ওখানে একটা জিনিস তাড়াতাড়ি করতে গিয়ে কোর্টে কেস হয়ে গেছে, 3 বছর ওখানে বন্ধাত্ম বিরাজ করতেছে। ঠিক একইভাবে স্কুল ছড়ানোর ব্যাপারটা যে আসছে, যদি ওনারা যেটা বলছে যে প্রবলেমের কথা বলতে প্রবলেম সঠিক, কিন্তু হুট করে যদি করতে যায় নতুন প্রবলেম ক্রিয়েট হবে, এই ধরনের প্রবলেম করানো যাবে না। তৃতীয়ত হচ্ছে ওখানে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে মাটি ভরাটা হয় না। আর সম্পূর্ণ জিনিসটা শেষ হলে আমরা চেষ্টা করব, এটা আমাদের প্রায়। আপনারা যতই চান না কেন, আমরা চাই এটা ভালোভাবে চলবে। আপনাদের আরেকটা জিনিস আছে যে ছাদ থেকে পানি পড়ার বিষয়টা আমরা অনেকবার ভিজিট করছি, পিডি মহোদয়ের সাথে আলাপ করছি, এবং ভিজিট করে উনি আজকে একটা এক্সপ্লেনেশন আমরা পাইলাম। যদি কি করা যায় আমরা আরো বিশেষভাবে দেখে এটা শেষ করব। আর এখানে স্যারকে ধন্যবাদ দিই, স্যার গভীরভাবে এটা চিন্তা করে, কারণ চিন্তা না করলে আপনাদের সকল কথার উত্তর ওনার কাছে আছে, সকল প্রশ্ন কিন্তু ওনার কাছে আছে।
এবং উনি একজনে যা বলে দিয়েছে আলটিমেটলি আমরা ওখানে সব শুনছি একই কথা, একাই উনি বলছে। তার মানে হচ্ছে উনি নিজের জন্য চিন্তা করে নাই। স্যারকে আমি আবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবর্জনা ডাম্পিং একটু কাইন্ডলি হ্যাঁ আবর্জনা ডাম্পিং এটা আমি দেখবো, আমি ঠিক আছে এক কিলোমিটার দূরে